السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত আদর করে, অত্যন্ত মায়া করে আল্লাহর ঘর মসজিদে বা জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। তাই আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি এই মহতি জলসায় সুলতানুল আউলিয়া সৈয়দ হযরত পীর শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহি আলাইহির 121তম বার্ষিকী ইসালে সওয়াব মাহফিলে উপস্থিত হওয়ার যে তৌফিক দান করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় অল্প, মুসনাদে আহমদ থেকে একখানা হাদিস বলবো। অনেক বড় একটা হাদিস, যেটা আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানের জানা প্রয়োজন। মুসনাদে আহমদ কিতাবটা সিহাসিত্তার কিতাব নয়, কিন্তু এই মুসনাদে আহমদ কিতাবটা সিহাসিত্তার আগে লেখা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম বুখারী সাহেব যে বুখারী লিখলেন, বুখারী লেখার আগে যে কিতাব লেখা হয়েছে এটার নাম মুসনাদে আহমদ। বুখারীর আগে এরকম আরো কয়েকটা কিতাব লেখা হয়েছে। মুসনাদে আহমদের মধ্যে প্রায় 50,000 হাদিস আছে। কত হাজার হাদিস? একটু জবাব দিবেন, যারা আছেন জবাব দিয়েন। প্রায় কত হাজার হাদিস? কিন্তু এটার মধ্যে কাটছাট করতে 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 আমাদের কাছে যে নুসখা আছে ওটার মধ্যে আমরা দেখলাম এখন আছে 39,000। কত হাজার? এই 39,000 হাদিস 50টা খণ্ডের মধ্যে আছে। কত খণ্ড? এটা বিশাল একটা কিতাব মুসনাদে আহমদ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই কিতাবটা জেনতেন ভাবে পড়তে গেলে আপনি বুঝবেন না। এই কিতাবটার মধ্যে হাদিস নাম্বার দিয়ে সার্চ করতে গেলে আপনি হাদিস পাবেন না। এই কিতাবের সবচেয়ে বেশি একটা পাওয়ারফুল বৈশিষ্ট্য হলো আপনি যদি হাদিসের রাবীর নাম জানেন। কিসের নাম জানেন? হাদিসের রাবীর নাম যদি আপনি জানেন, রাবী বলা হয় রিওয়ায়াতকারী, বর্ণনাকারীকে। যদি জানেন তাহলে আপনার জন্য মুসনাদে আহমদ পড়া সহজ। যেমন আজকে যে হাদিসটা আমি আপনাদের সামনে তুলে ধরবো,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির পরে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালো মানুষকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। অন্যান্য সাহাবীরা ভালো, কিন্তু মর্যাদা মর্তবার দিক থেকে আবু বকরের মর্যাদা সকল সাহাবীর উপরে। আজকের যে হাদিসটা বলবো, যে হাদিসটা নিয়ে আলোচনা করব, মুসনাদ আহমদ শরীফের মূল কিতাবের 15 নম্বর হাদিস, কিন্তু এটা প্রায় 3 পৃষ্ঠা বিশিষ্ট হাদিস। জানি না কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারের জবান দিয়ে বলায় ততটুকু আলহামদুলিল্লাহ আমরা বলতে পারবো। যতটুকু আল্লাহ বলায় ততটুকু আমরা বলতে পারবো। বাবা আমার গভীর মনোযোগ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেকটা আম্বিয়া আলাইহিস সালাম তাদের নিজ নিজ কবরের মধ্যে, তাদের নিজ নিজ রওজার মধ্যে জিন্দা। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা ওয়া ফি রাওয়ায়াতিন ফি কুবুরিহিম ইউরযাকুন। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আম্বিয়া আলাইহিস সালামগণ প্রত্যেকে তাদের স্ব রওজায় জিন্দা। আর আমার রাসূলকে তারা বেয়াদবরা মুর্দা বলে। নাউজুবিল্লাহ বলবেন না? ঈমানের মূল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই হাদিসের মধ্যে শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমি মূল হাদিসে প্রবেশ করি, বিস্তারিত অনেকগুলো কথা বলা যায়, কিন্তু প্রায় সময় 1 ঘন্টা দরকার। আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যাতা ইয়াউমিন ফাসাল্লাল গাদাতা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরে উঠলেন। এর মানে এই না নবী শুধু একদিনই উঠেছেন, এটা নয়, নবীজি প্রত্যেকদিন ভোরে উঠতেন। কিন্তু এই হাদিসের মধ্যে যেভাবে আছে সেভাবে বলতেছি। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভোরে উঠলেন ফজরের নামাজের সময়, এবং ফজরের নামাজ পড়লেন। সুম্মা জালাসা, অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গার মধ্যে বসে রইলেন। হাত্তা ইযা কানা মিনাদ দুহা দাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা জালাসা মাকানাহু। বাবা আমার গভীর মনোযোগ, দুপুরের আগে নবীজি হাসলেন। দুপুরের আগে নবীজি কি করছে? হাসাতে বুঝেন, দাহিকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছেন। আল্লাহু আকবার। আবার যত স্থানে যেখানে ফজরের নামাজ পড়ে নবীজি বসেছেন, সেখানে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইলেন। হাত্তা সাল্লাল উলা ওয়াল আসরা ওয়াল মাগরিবা। একে একে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলেন। কুল্লু যালিকা লা ইয়াতাকাল্লামু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু নীরবে করলেন। কিভাবে করলেন? এখানে কিন্তু হাদিসের মধ্যে একটা তারতম্য আছে, এটা এখন বলার সময় নাই। দুইটা হাদিস যদি একটা বিষয়ের মধ্যে দুইটা হাদিস যদি দুই রকম দেখা যায়, সেখানে আপনার সমাধান কি? খেয়াল করবেন কোন হাদিস আগে কোন হাদিস পরে। তাও যদি দেখেন প্রায় সমান সমান মিলে গেছে, তখন আপনাকে দেখতে হবে হাদিসের রাওয়ায়াতকারী রাবী কি সাহাবী না তাবী না তাবে তাবী। তাও যদি মিলে যায়, তারপর খেয়াল করবেন রাওয়ায়াতকারী যদি সাহাবী হয়, তাবী হয়, তাবে তাবী হয়, কোন সময় রাসূলুল্লাহ থেকে কে আগে নিয়েছেন কে পরে নিয়েছেন, তাও যদি প্রায় সমান সমান হয়ে যায়, তখন আপনারা খেয়াল করবেন এই রাওয়ায়াতকারীদের মধ্যে যদি সাহাবী হয়, ওই সাহাবীর মধ্যে তাবী হলে, তাবীর মধ্যে তাবে তাবী হলে, তবে তাবীদের মধ্যে বয়সে কে বেশি বড়, কার আমল আখলাক বেশি। বাবা আমার গভীর মনোযোগ। হাত্তা সাল্লাল ইশা আল আখিরা। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ পড়লেন। কি নামাজ পড়লেন? নবীজি ইশার নামাজ পড়লেন। সুম্মা কামা ইলা আহলিহি।
অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে ওনার পরিবারের নিকট চলে গেলেন। ফাকাল আন-নাসু লিআবি বকরিন, দেখেন ওই জামানায়ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দিয়া সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলাতেন। এটা আদব, এটা কি আদব। জেনতেন ভাবে লাভ দিয়ে উঠে না, একটা সিস্টেম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ ইয়াসিন তাহা মুজাম্মিল মুদ্দাসসির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে খেলা, বেয়াদবি, জেনতেন ভাবে নবীর সাথে কথা বলা। এই সময়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়ে বসলেন, আর এরপর যোহরের নামাজ পড়ে বসলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব পড়লেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পড়লেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ পড়লেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টার মধ্যে কারোর সাথে কথা বলে নাই। পয়েন্টটা খেয়াল রাখতে হবে, মনোযোগ দেন। রাসূলুল্লাহ এই সময়ের মধ্যে কারোর সাথে কি বলে নাই? বলেন, কথা বলে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আন-নাসু লিআবি বকরিন, মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আলা তাসআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা শাআনুহু, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে? আপনাদের কি মনোযোগ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আজকে কারোর সাথে কি বলে নাই? নবীজি কারোর সাথে কথা বলে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কারোর সাথে কথা বলে নাই, সাহাবীরা অস্থির হয়ে গেছে, আমার নবীর কি হলো? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে কথা বলতেন। রাসূলুল্লাহর সুন্নাত কারোর সাথে মুখ কালা করে, মুখ বেজার করে কথা বলা যাবে না, হেসে কথা বলতে হবে। কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনটাতে কারোর সাথে কথা বলে নাই। আবু বকরকে বলতেছে অন্যান্য সাহাবীরা, আপনি কেন জিজ্ঞেস করেন না রাসূলুল্লাহর কি হলো? উম্মতের কলিজা ফেটে যাচ্ছে, সাহাবায়ে কেরামের কলিজা ফেটে যাচ্ছে, রাসূলুল্লাহ কারোর সাথে কথা বলছে না, রাসূলুল্লাহর কি হলো? সানাল ইয়াওমা শাইআন লাম ইয়াসনাহু কাত্তু, আজ তিনি যা করলেন তা তো কখনো করলেন না। নবীজি আজকে যে কাজটা করছেন, অন্য কোন দিন সাহাবীরা নবীজিকে এমন কাজ করতে দেখেন নাই। ক্বালাম ফাসআলাহু ফাকালা নাম, অতঃপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, খেয়াল করেন, ক্বালা ফাসআলাহু ফাকালা নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ। বড় একটা কথা এখানে থেমে গেছে। কি জিজ্ঞেস করলেন? শুধু এতটুকু আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাম মানে হ্যাঁ। আল্লাহু আকবার বলবেন না? উরিবা আলাইয়া মা হুয়া কাইনুন মিন আমরিদ দুনিয়া ওয়া আমরিল আখিরাতি, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর রে, তোমার কাছে সাহাবীরা বলল, আমি কেন তাদের সাথে কথা বললাম না? আজকে নামাজ পড়ে জায়গায় বসে রইলাম, কারো সাথে কথা না বলে আমি আবার পরিবারের কাছে চলে গেলাম। তুমি জিজ্ঞেস করলা, আবু বকর শোনো কত বড় ঘটনা ঘটেছে আমার সামনে, দুনিয়া এবং আখিরাতের ভবিষ্যতের দৃশ্য দেখানো হয়েছে। রাসূলুল্লাহ কোথায়? মদিনাতে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে যে জায়গায় বসছেন, ফজর নামাজ পড়ে ওই জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া এবং আখিরাতের ভবিষ্যৎ যাহা পুরো দৃশ্যটা, পুরো কপিটা আল্লাহর হাবিবকে আল্লাহ দেখায় দিয়েছেন। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? তাহলে এই জিনিসটা কত গুরুত্বপূর্ণ কথা না? গভীর মনোযোগ। ফাজুমিয়াল আউয়ালুনা ওয়াল আখিরুনা বিসাঈদিন ওয়াহিদিন, পূর্বের ও পরের সকলকে একই ময়দানে সমবেত করা হলো। এবার সহজে বুঝেন, এটার মানে হচ্ছে হাসরের মাঠ রাসূলুল্লাহকে দেখাইছে। আল্লাহু আকবার বলেন। কিসের মাঠ? হাসরের মাঠ রাসূলুল্লাহকে দেখাইছে। পূর্বের ও পরের সকলকে
একই ময়দানে সমবেত করার মানে হলো হাসরের মাঠ কায়েম। কি কায়েম? হাসরের মাঠ কায়েম। এবার খেয়াল করেন, ফাফাজিআন নাসু বিযালিকা হাত্তা ইনতালাকু ইলা আদম আলাইহিস সালাম ওয়াল আরাকু ইয়াকাদু ইউলজিমুহুম। এখানে আমি এই সম্পর্কে 3টা হাদিস পাইছি, কিন্তু আজকের পুরো গবেষণাটা এই হাদিসটা নিয়ে। কথা কি বুঝতে পেরেছেন? আর যে 2টা হাদিস আছে ওগুলো নিয়ে আমার এখনো গবেষণা কি হয় নাই, শেষ হয় নাই। এই হাদিসটা আর ওই 2টা হাদিসের মধ্যে একটু কি আছে, পার্থক্য আছে। কি আছে? পার্থক্য আছে। খেয়াল করেন, লোকেরা রাসূলুল্লাহকে কি দেখানো হলো? ময়দান। বলেন, কি দেখানো হলো? একটা ময়দান। আর এই ময়দানের মধ্যে পূর্বের এবং পরের সকল লোক সমবেত হয়ে আছে রাসূলুল্লাহর সামনে। আর এখানে লোকেরা কি করতেছে? কি করলো লোকেরা? লোকেরা আতঙ্কিত হয়ে আদম আলাইহিস সালামের নিকট উপস্থিত হলো। তাইলে বোঝা গেছে হাসরের মাঠে যখন আযাব শুরু হয়ে গেছে, সূর্য 1 বিগত কিংবা 1 হাত কিংবা 3 আঙ্গুল বা 4 আঙ্গুল যখন মাথার উপরে সূর্য চলে আসে, এবং যখন এই মাটিটা যখন তামা হয়ে গেছে, যখন আযাব শুরু হয়ে গেল, তখন লোকেরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়াইয়া ছুটে গেল আব্বা আদম আলাইহিস সালামের কাছে। কি? কেন? আব্বা আদম যেন একটু শাফাআত করে। কি করে? শাফাআত করে আব্বা আদম। এই জন্য লোকেরা ছুটে গেল ওখানে। আব্বা আদম এর সামনে লোকেরা যেভাবে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় ফজর নামাজ শেষ করে বসলেন, ওই জায়গায় বসে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাঠের দৃশ্যটা দেখতেছেন, আল্লাহ দেখাচ্ছে। বাবা আমার গভীর মনোযোগ। রাসূলুল্লাহ বললেন, আবু বকর শোনো, এই লোকেরা গরমাক্ত হয়ে গেছে। গরম লাগে কখন? একটা যখন ভয়ে থাকে, গরমের মধ্যে থাকে, আবার যখন একটা ভয় ঢুকে ভিতরে, তখন কি হয়ে যায়? ঘেমে যায়, কণ্ঠনালী শুকাইয়া যায়। কণ্ঠনালী কি হয়? অনেক সময় ভয় পেলে দেখবেন জোরে সোর করে অনেক সময় অনেক মানুষের ডাক দিতে পারে না। চোর, যে বেটা চিল্লালে জোরে পেতো সোর, এই বেটা সোর ডাকা দেখলে কাঁপতে কাঁপতে চোর, মুখে আওয়াজও বের হয় না। কি হয় না? কিন্তু বাবা গভীর মনোযোগ, আদম আলাইহিস সালামের সামনে পূর্বের পরের সকল লোকগুলো দৌড়ায়া গেল। আদম আলাইহিস সালাম দেখতে পেলেন ওই লোকগুলোর পুরো শরীরটা ঘাম দিয়েছে এবং তারা ভয়ে ভীত সন্ত্রস্ত এবং তাদের গলার কণ্ঠ শুকায়া গেছে। ফাকালু, তারা যে সবাই গেল ওই মাঠের মধ্যে আদমকে খোঁজার জন্য। আব্বা আদম ওই আদমের কাছে গিয়ে বলল, ইয়া আদম, হে আব্বা আদম, আনতা আবুল বাশার, আপনি তো মানব জাতির পিতা। আবুল বাশার, মানব জাতি, আপনি তো মানব জাতির কি পিতা। আমাদের আব্বা কে? আদম আলাইহিস সালাম। কথা কি বুঝতে পেরেছেন? ওয়া আনতা ইসতাফাকাল্লাহু আযজা ওয়া জাল্লা, এবং আল্লাহ আপনাকে বিশেষভাবে মনোনীত করেছেন। আব্বা আদম রে যাইয়া পুরো হাসরের ময়দানের মানুষগুলো আব্বা আদমের কাছে গিয়ে বলতেছে, ও আব্বা আদম, আল্লাহ আপনাকে বিশেষভাবে মনোনীত করেছেন। বিশেষভাবে কি করেছেন? মনোনীত করেছেন। ইশফা লানা ইলা রাব্বিকা, আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য সুপারিশ করুন। কি বললো? ইশফা লানা, আমাদের জন্য শাফাআত করেন, সুপারিশ করেন। কোথায় বলতেছে? ওই ময়দানে। ওই ময়দানটা হাকিকতে হাসরের ময়দান। আল্লাহু আকবার। বাবা আমার গভীর মনোযোগ, ইলা রাব্বিকা, আপনার প্রতিপালকের নিকট আপনি কি করেন? শাফাআত করেন আমাদের জন্য। বাবা আমার গভীর মনোযোগ, ক্বালা লাকাদ লাকিতু মিসলাল্লাযী লাকিতুম, অর্থাৎ আদম আলাইহিস সালাম বললেন, তোমরা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছো আমিও তদ্রূপ সেম একই পরিস্থিতির সম্মুখীন। কথার দিকে মনোযোগ না দিলে বুঝবেন না। ইনতালিকু ইলা আবিকুম বাদা আবিকুম ইলা নূহিন, তোমরা তোমাদের পিতার পরবর্তী পিতা নূহ নবীর কাছে যাও। তোমরা তোমাদের পিতার পরবর্তী পিতা নূহ নবীর কাছে যাও।
তাহলে আব্বা আদম আলাইহিস সালাম কি করলেন? তাহলে আব্বা আদম আলাইহিস সালাম উনি বললেন, তোমরা যে কাজের মধ্যে চলে এসেছো, তোমরা যে বিপদের মধ্যে পড়েছো, আমিও সেম বিপদের মধ্যে আছি। আমি কির মধ্যে আছি? তোমরা যে বিপদের সম্মুখীন, তোমরা যে পরিস্থিতির সম্মুখীন, আমিও সেম পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলাম। এবার উনি বললেন, আমার কাছে না, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। কার কাছে? নূহ আলাইহিস সালামের কাছে যাও। ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয়ই আল্লাহ আদম ও নূহকে এবং ইব্রাহিমের ও ইমরানের গোত্রকে বিশ্ব জগতের উপর মনোনীত করেছেন। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ আদমকে, নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরকে সমস্ত আলমের মধ্যে আল্লাহ অগ্রাধিকার দিয়েছেন। সমস্ত আলমের উপর আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের বংশধরকে এবং আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের বংশধরকে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে সমগ্র আলমের উপর অগ্রাধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআন। এটা কি? ওয়ালাম ফায়ানতালিকুনা ইলা নূহিন আলাইহিস সালাম ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বিকা। ও আমার আল্লাহর বান্দারা, গভীর মনোযোগ। অতঃপর তারা নূহ আলাইহিস সালামের নিকট গেল এবং বলল, আপনার কাছে আমরা ছুটে এসেছি, আমাদের জন্য আপনি শাফাআত করুন, সুপারিশ করুন। এবার খেয়াল করেন, নবী নূহ নবীর কাছে গেছে। অন্তত পক্ষে আমরা যখন দুনিয়াতে কারো কাছে যাই, প্রথম ওই ব্যক্তির সুনামগুলো জানি নেই, যাই না? তারপর ওনার কাছে গিয়ে আপনার সুনাম শুনছে, আপনি অনেক ভালো মানুষ, আল্লাহ আপনাকে আলেম বানাইছে, মুফতি বানাইছে, চেয়ারম্যান বানাইছে, মুহাদ্দিস বানাইছে, এমপি বানাইছে, বলি না, মেম্বার বানাইছে। আমরা কি বলি? ওনার মনটা জোগানোর জন্য আমরা প্রথম ওনাকে খুব সম্মানীয়, ওনার অর্জিত সমস্ত টাইটেল গুলো, সমস্ত শিক্ষাগুলোকে আমরা তুলে ধরি। কথা বলেন না কেন? এর দ্বারা কি হয়? ব্যক্তির মনটা শান্ত হয়, নরম হয়। এবার খেয়াল করেন, হাসরের মাঠে ওই আব্বা আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীর উম্মতদের এই বুদ্ধিটা থাকবে। কি থাকবে? এই বুদ্ধি থাকবে। ওখানে যে কি বলে খেয়াল করেন, আল্লাহু আকবার। সবাই নূহ আলাইহিস সালামের কাছে গেছে। নূহ নবীর ইতিহাস তো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার নির্দিষ্ট কয়েকজন উম্মত বা সাথী এবং প্রত্যেকটা প্রাণীর জোড়া জোড়া নূহের কিস্তিতে উঠাইয়া আল্লাহ পুরো আলমের মধ্যে সমস্ত কাফেরদেরকে আল্লাহ বন্যা দিয়ে ধ্বংস করে দিয়েছেন। জানেন না ইতিহাসটা? নূহ নবীর ইতিহাস। এবার নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে, ফা আনতা ইসতাফাকাল্লাহু, কেননা আল্লাহ আপনাকে বিশেষভাবে মনোনীত করেছেন। আল্লাহ আপনাকে বিশেষভাবে কি করেছেন? মনোনীত করেছেন। ওয়াস্তাজাবা লাকা ফি দুআইকা, এবং আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন। আপনার দোয়া নূহ আলাইহিস সালামকে বলতেছে, আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন। ওয়ালাম ইয়াদা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, গভীর মনোযোগ। আপনার দোয়ার কারণে তিনি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোন কাফেরকে জ্যান্ত ছাড়েন নাই, কোন কাফেরের ঘর আল্লাহ রাখে নাই। কাফের গুলোর আল্লাহ ডুবাইয়া মারছে, কাফের গুলোর ঘর বাড়িগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্যার পানিতে ধ্বংস করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমগো বসাটাই হয় নাই। মসজিদ বলেন, মাহফিল বলেন, সিস্টেম হলো প্রথম সারিটা পুরাইয়া বসা। আমিও মানে তাল পাইতেছি না। যখন শান্তির দিকে তাকাই চেয়ার খালি, ডাইনে তাকাইলে চেয়ারে মানুষ দেখা যায়, আর বামে তাকাইলে পিছনে মানুষ দেখা যায়। একটু আপনাদের আব্বা বলে ডাইকা বিনয়ের সাথে বলছি, দুইটা পায়ে হাত দিয়ে বলছি, বাবা ভাইয়েরা একটু আগায় আসেন। এই হাদিসটা হয়তো আর কারো মুখে কখনো শুনবেন না। কথাকে বুঝতে পেরেছেন? খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। ফায়াকুলু লাইসা যাকুম ইনদি
ইনতালিকু ইলা ইব্রাহিম আলাইহিস সালাম। এত কিছু শোনার পর নূহ আলাইহিস সালাম ডাইরেক্ট বললেন, আমার দ্বারা শাফাআত করা হবে না, বরং তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। কার কাছে যাও? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। খেয়াল করতেছেন, এই আমগো ভাষায় ঠেলাঠেলি, কিন্তু ঠেলাঠেলি না, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। কে বাড়িয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আগে বলছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আর কিছু না, কেবলমাত্র শুধুমাত্র তামাম আলমের জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আল্লাহ যেমন তাম আলমের রব, লালন কর্তা, পালন কর্তা, ইলাহ, উপাস্য, রব, তাম আলমের যেমন আল্লাহ রব, আল্লাহ তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাম আলমের জন্য রহমত করে আল্লাহ প্রেরণ করেছেন। কোরআন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আরো বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আপনার আলোচনাকে, জিকির মানে স্মরণ, আলোচনা, হ্যাঁ, আল্লাহর রাসূলের আলোচনাকে, রাসূলের স্মরণকে আল্লাহ কয় হাবিব কোরআনে, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে বুলন্দ করেছি। আল্লাহর ইলমের সাথে কারো ইলম চলে? নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহই জানেন আল্লাহর হাবিবকে কতটুকু মর্যাদার আসনে আসন করেছেন। আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন কোথায়? কোরআন। কোরআন রিচার্জ করার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষে কি আছে এই আয়াতের? রব্বিল আলামিন। তাহলে আমরা এতটুকু বুঝি, তামাম আলমের রবকে আর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন এই আয়াতের সার কথা হলো আর কিছু নয়, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তামাম আলমের জন্য রহমত করে, রাহমাতাল লিল আলামিন করে বা রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছি। আল্লাহ যেমন তামাম আলমের রব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম আলমের রহমত। এই আকীদা উম্মতের রাখতে হবে। যদি উম্মত এই আকীদা না রাখে, উম্মত বেঈমান হয়ে যাবে, কোরআন অস্বীকার হবে। কি অস্বীকার? কোরআন অস্বীকার। বাবা আমার গভীর মনোযোগ। ফায়াকুলু লাইসা যাকুম ইনদি ইনতালিকু ইলা ইব্রাহিম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা আমার কাছে যে কাজের জন্য আসছো, আমাকে বলছো শাফাআত করতে, আমি শাফাআত করব না, বা ওটা আমার দ্বারা হবে না, বরং তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। কার কাছে যাও? বাবা আমার গভীর মনোযোগ। ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইত্তাখাযাহু খলিলা। কেননা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বা বন্ধু রূপে গ্রহণ করেছেন। আমরা বলি না ইব্রাহিম খলিলুল্লাহ, বলি না? লা ইব্রাহিমের কালিমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। এটা ইব্রাহিম সালামের কালিমা। আর আমাদের কালিমা হচ্ছে নবীজির পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা আমার গভীর মনোযোগ। ফায়ানতালিকুনা ইলা ইব্রাহিমা, ফায়ানতালিকুনা ইলা ইব্রাহিমা। সবাই ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাবে। ফায়াকুলু, ইব্রাহিম সাল্লাম বলবেন, লাইসা যাকুম ইনদি, আমারও কিছু করার নাই। একই কথা বলছেন যেটা আব্বা আদমকে বলছেন, যে আব্বা আদম আপনার কাছে আসি, আপনি শাফাআত করেন, সুপারিশ করেন, আমাদেরকে সুপারিশ কইরা, শাফাআত কইরা আমাদেরকে কি করেন? আযাব থেকে আল্লাহর কাছে শাফাআত করে, সুপারিশ করে আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দিয়ে আমাদেরকে জান্নাতে, আমাদেরকে কি করেন? জান্নাতে দিয়া দেন। একটু শাফাআত করতে বলা হয়েছে। কিন্তু বাবা আমার গভীর মনোযোগ। ফায়াকুলু লাইসা যাকুম ইনদি, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার কিছু করার নাই। আমার কি নাই? আমার কিছু করার নাই। ওয়ালাকিন ইনতালিকু ইলা মূসা আলাইহিস সালাম, তবে তোমরা মূসার নিকট যাও। মনে আছে তো কথাগুলো? এগুলো আমার একটাও বানাইনা কথা না। যদি বানাইনা কথা, আল্লাহ যেন আপনাদের সামনে আমার জিহ্বাটা টান দিয়ে কাইটা ফেলে। মুসনাদে আহমদ শরীফের 15 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? আর এই হাদিসটা খুঁজে পাইবেন হাদিসের রাওয়ায়াতকারী রাবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন, আজকে যে হাদিসটা বলতেছি, এই হাদিসটা রাসূলুল্লাহ থেকে কে শুনছেন?
আবু বকর সিদ্দিক। বলেন কে শুনছেন? আবু বকর সিদ্দিক থেকে রওয়ায়াত করা হাদিস, সাহাবীদের মধ্যে নাম্বার 1 পজিশন। রাসূলুল্লাহর সকল উম্মতের আমলনামা এক পাল্লায় রাখলে আবু বকরের আমলনামা কিংবা আবু বকরের 2 রাকাত নামাজ এক পাল্লায় রাখলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজের পাল্লা, আমলের পাল্লা ভারী হবে। কারণ ইসলামের জন্য যে ত্যাগ আবু বকর করেছেন, এটা আগামী নয়, বিগত নয়, কিয়ামত পর্যন্ত এটা কেউ করতে পারবে না। আজকে এই স্টেজের মধ্যে বসে আলেমরা কয় আবু বকরের থেকে বেশি হজ করছে। আবু বকর তো বেশি হজ করলেও মৌলবী তোমার হজ কবুল হয়েছে না হয়েছে গ্যারান্টি নাই, কিন্তু আবু বকরের জন্য গ্যারান্টি আছে। ও মৌলবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আশারায়ে মুবাশশারার একজন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, দুনিয়ায় থাকিয়া এর মধ্যে কয়জন? একজন। মৌলবী না আমরা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মৌলবী কেউ জান্নাতের সার্টিফিকেট পাবো না, যেভাবে আবু বকর পাইছেন। আল্লাহ দিয়েছে রাসূলুল্লাহর কাছে, রাসূলুল্লাহ জানায় দিয়েছে। আমগরে কি এরকম সার্টিফিকেট রাসূলুল্লাহ জানায় দিব? তো কেমনে, কোন অ্যাঙ্গেলে কোন ভাবে রাসূলুল্লাহর সাহাবী আবু বকরের সাথে বেয়াদবি করতে যায়? সাবধান, মানুষ আলেমদের সামনে বেয়াদবি করে, ওলি আল্লাহদের সামনে বেয়াদবি করে, প্রকৃত ওলি আল্লাহদের সামনে করতে করতে, সাহাবীদের সামনে বেয়াদবি করতে করতে রাসূলুল্লাহর সামনে বেয়াদবি চলতেছে এখন। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য শেষ জামানায় মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ইমানদার থাকবে না। কি থাকবে না? ইমানদার থাকবে না। গভীর মনোযোগ। সকল হাসরবাসীকে বলা হলো তোমরা মুসার কাছে যাও। মনে আসেনি? কার কাছে যেতে বলছেন? মুসা কালিমুল্লাহ। ওনার কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম এটা ওনার উম্মতদেরকে পড়াতেন। আর এই কালিমার উপর মুসা আলাইহিস সালামের অনুসারীরা যদি বিশ্বাস স্থাপন করতেন, তাহলে ওনারা ওনার সাথী বা মুসলমান বা ইমানদার বলে ধরা হতো। আল্লাহু আকবার বলবেন না? বলতে তোমরা কার কাছে যাও? মুসা কালিমুল্লাহর কাছে যাও। বাবা আমার গভীর মনোযোগ। ফা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা কাল্লামাহু তাকলিমা। আল্লাহু আকবার বলেন। হয় না? জোরে কোন? সকল নবী থেকে বিষয়টা আস্তে আস্তে কোন দিকে আসতেছে আমরা তো মোটামুটি হলে বুঝতে পারতেছি। তাহলে এখানে নবীরা তো কম না, কোন নবীর বেলায় বলা যাবে না মুসা আলাইহিস সালাম ছোট নবী, উনি খুব ছোট, এই সেই এগুলি বলা, আল্লাহ এগুলো বলতে নিষেধ করছেন। এগুলো বাড়াবাড়ি, এগুলো করতে কি? কিন্তু বলতে হবে সাইয়্যিদুল মুরসালিনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীদের সর্দারকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাইয়্যিদুল মুরসালিন, সকল মুরসালিনদের সর্দারকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমামুল মুত্তাকিন, মুত্তাকিনের ইমামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন তো মেরাজের মাস চলে, হ্যাঁ? রজব মাস রাসূলুল্লাহর মেরাজ হয়েছিল রজব মাসে, 27 রজব রাসূলের কি হয়েছে? মেরাজ। এই মেরাজের আলোচনার মধ্যে সমস্ত হিকমত, সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বাবা আমার গভীর মনোযোগ। এরপর সবাই যাবে মুসা আলাইহিস সালামের কাছে, কেননা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন। কি বলতেন? তুর পর্বতে গিয়া মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। কোথায় গিয়া? তুর পর্বতে গিয়া মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কথা বলেছেন। ফায়াকুলু মুসা আলাইহিস সালাম লাইসা যাকুম ইনদি। মুসা আলাইহিস সালাম বললেন, ও হাসরবাসী, সমস্ত উম্মতেরা, তোমরা যেই কারণে আমার কাছে এসেছো, এটা আমি মুসা কালিমুল্লাহর দ্বারাও হবে না। তবে হ্যাঁ, আমি আগেই বলছি হাদিস আরো আছে, তবে সমাধান হলো কোন নবী রাসূলুল্লাহর আগে শাফাআত করতে পারবে না। এই শাফাআতে কুবরা, কুবরা মানে বড়, শাফাআতের কুবরার মালিক আল্লাহ তার রাসূলকে বানিয়েছেন। শাফাআতে কুবরার মাকাম এবং মাকাম মাহমুদের মধ্যে, আবার বলেন, মাকাম মাহমুদের মধ্যে রাসূলুল্লাহ দাঁড়ায়া উম্মতের জন্য শাফাআত করবে। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম বলবেন, ও আল্লাহর বান্দারা, তোমরা যে আসছো আল্লাহর কাছে,
আমি শাফাআত করতে তোমাদের ব্যাপারে। ও মুসা আলাইহিস সালাম বলবে, ও আল্লাহর বান্দারা, এটা আমার দ্বারাও হবে না। ওয়ালাকিন ইনতালিকু ইলা ঈসা ইবনে মারইয়াম, বরং তোমরা ঈসা ইবনে মারইয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালামের নিকট যাও। আল্লাহু আকবার বলেন। দেখাই দিচ্ছেন একজন আরেকজন করে। আর এটা নবীজি কোথায় বসে দেখতেছেন মনে আছে নি? দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের সাথে কথা বলেন নাই, মনে আছে নি? প্রথম দিয়ে বলছি, একদিন রাসূলুল্লাহ সাহাবীদের সাথে কথা বলেন নাই, ফজর নামাজ পড়ছেন। ফজর নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রইলেন একটা জায়গার মধ্যে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহর নামাজ পড়লেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর নামাজ পড়লেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ পড়লেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়লেন, কিন্তু কারোর সাথে কোনো কথা বললেন না, চলে গেলেন বাসায়। ওনার হুজরা মুবারক কোথা? এইটা নিয়ে সাহাবায়ে কেরাম খুব কষ্ট পাইলেন। মনে আছে না আপনাদের প্রথম যে বলছিলাম যে এই জন্য একে একে সবাই দেখাই দিচ্ছেন, অমুকের কাছে যাও, অমুক নবীর কাছে যাও, অমুক নবীর কাছে যাও। বাবা আমার গভীর মনোযোগ। ফাইন্নাহু ইউবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া ইউহয়িল মাউতা, তিনি অন্ধকে সুস্থ করে দিতে পারতেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কিছু মুজিজা দিয়েছে, বিশেষ করে 5টা মুজিজা। কয়টা মুজিজা? জোরে বলেন, কয়টা মুজিজা? 5টা মুজিজা। অন্ধ ব্যক্তি আছে না, হাত বুলাই দিলে অন্ধ দৃষ্টিশক্তি ফিরে পাইতো, সুবহানাল্লাহ বলেন। অথবা ফু দিয়ে দিলে অথবা দোয়া করলে চোখ কি হয়ে যেত? অন্ধ ব্যক্তির অন্ধত্ব দূর হয়ে যেত, ভালো হয়ে যেত, সুবহানাল্লাহ। এরপর বলেন কুষ্ঠ রোগী, কোন কুষ্ঠ রোগী আসলে উনি ফু দিলে অথবা দোয়া করলে অথবা হাত দিয়ে মুছে দিলে কি করতেন? কুষ্ঠ রোগী আল্লাহ ভালো করে দিতেন। মৃতকে জীবিত করতে পারতেন। এই ক্ষমতা আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এটা নবী হিসেবে ওনার মুজিজা। বিইজনিল্লাহ বললে কি হতো? মুর্দা জিন্দা হয়ে যেত। এটা কার মুজিজা? হযরত ঈসা আলাইহিস সালামের। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা। উনি আল্লাহ ওনাকে মৃতকে জীবিত করার শক্তি দিয়েছেন। ফায়াকুলু ঈসা আলাইহিস সালাম, তখন ঈসা লোকেরা যখন ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবেন, লাইসা যাকুম ইনদি, তোমরা যেটার জন্য আসছো শাফাআত করতে আল্লাহর কাছে সর্বপ্রথম, ওইটা আমার দ্বারাও হবে না। কে বলবেন? ঈসা আলাইহিস সালাম। কে বলবেন? ঈসা আলাইহিস সালাম। ওয়ালাকিন ইনতালিকু ইলা সাইয়্যিদি ওয়ালাদি আদম, বরং তোমরা আদম সন্তানদের যিনি সর্দার, আল্লাহু আকবার বলেন, আদম সন্তানদের যিনি সর্দার তার কাছে তোমরা যাও। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখন কোন জায়গায় পয়েন্টটা এসে গেছে? আমার আপনার কলিজার টুকরা, দু জাহানের মুক্তির দিশারি, গুনাহগার উম্মতের শাফাআতকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের মনটাও ছুটে গেছে, হাদিসের ইশারাও ওই দিকে চলে গেল। আল্লাহু আকবার বলবেন না? তাই একটু মুহাব্বতে রাসূলের শানে দুরূদ পড়লাম। যে ব্যক্তি রাসূলের শানে একবার দুরূদ পড়বে, স্বয়ং রাসূল না আল্লাহ নিজে দুরূদ পড়নেওয়ালা ব্যক্তির প্রতি 10টা রহমত নাজিল করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দুরূদের ফাজাইলের মধ্যে আসছে 10টা গুনাহ মাফ করে দিবেন, মর্যাদা, মর্তবা, সম্মান আল্লাহ 10 গুণ বাড়ায়া দিবেন। এই জন্য রাসূলুল্লাহর শানে বেশি বেশি দুরূদ পড়বেন। যেই দুরূদটা ভালো লাগে আপনার, বেদাত হারাম না যায়, যে ফরকাবাজি করতে যাবেন না। আপনার কাছে যে দুরূদটা পড়তে ভালো লাগে আপনি এটাই রাসূলের মহব্বতে পড়বেন। কথা বলেন না কেন? বাবা আমার গভীর মনোযোগ। ফাইন্নাহু আউয়ালু মান তাশাক্কু আনহুল আরদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তিনি হবেন সর্বপ্রথম জীবিত
তিনি সর্বপ্রথম জীবিত হয়ে রওজা মুবারক থেকে বের হয়ে আসবে। আমরা ছোট্ট একটা কথা বলি এই রওজা মুবারক নিয়ে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম শুনলে দুরূদ পড়তে হয়। রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ যে আমার নাম শুনলে কিন্তু দুরূদ পড়লো না, সে রাসূলের কাছে সবচেয়ে বড় কি কৃপণ। এইজন্য নবীজির নাম শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লস তো নাই, লস আছে নি? লাভ। পড়লে 10টা রহমত আল্লাহ দিবে, 10টা গুনাহ, ছোট গুনাহ আল্লাহ মাফ করে দিবে, মর্যাদা 10 গুণ বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। নবীদের বেলায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় যেহেতু আরবি শব্দটা কবর, কিন্তু আমরা আদব এর সহিত বলবো রওজায়ে আতহার। কি বলবো? কারণ আমরা আর নবীজি, অর্থাৎ আমাদের মতো নবীজি সাধারণ মানুষ না, নবীজি অতুলনীয় মহামানব। নবীজিকে মানুষ বলতে হবে, মানবীয় আকৃতি, উত্তম সুরত, বাশারিয়ত দিয়ে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নবীজি না, অতুলনীয় মহামানব। সহজ, এই কথা বোঝা সহজ। নবীজির কাছে ওহী আসছে, আমার কাছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলে, আমি যদি এই কোরআনটা পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড় ভীত সন্তুষ্ট হয়ে ভয়ে কোরআনের চাপে সে ফেটে টুকরা টুকরা হয়ে ধুলি করার মতো পাহাড় উঠতে থাকতো। তাইলে ওই রাসূলুল্লাহ আর আমরা কি এক? এজন্য আমার মতো মানুষ বলা যাবে না, আমার মতো মানুষ বলা যাবে না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন বুঝানোর জন্য উম্মতদেরকে, ওটা যদি আমি নিজের মতো মনে করি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলে ওনার ওযু নষ্ট হইতো না, এটা তো আরেকটা হাদিস। কি নষ্ট হইতো না? রাসূলুল্লাহ বলেন, আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর জাগ্রত। কি জাগ্রত? অন্তর জাগ্রত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন চোখ বন্ধ করি আর মুখ বন্ধ করি, আমাদের পিছনের ছিদ্র লিক হয়ে যায়। কি হয়ে যায়? এই লিক হওয়ার কারণে ওযু নষ্ট হয়ে যায়। এই জন্য ওযু ভঙ্গের কারণ 60টার মধ্যে একটা আছে, সিট বা কাইট হয়ে হেলান দিয়ে ঘুমাইলে বা তন্দ্রা এসে এইভাবে হেলান পড়লে ওযু নষ্ট হয়ে যায়। আমি রিসার্চ করে দেখেছি এটা কেন হয়। চোখ আর মুখ যখন বন্ধ হয়, ওই যে পেছনের ছিদ্র কি হয়ে যায়? লুজ হয়ে যায়, ঢিলা হয়ে যায়। এই জন্য কখন হাওয়া বার হইছে, কখন হাওয়া বাইরে না ব্যক্তি কইতে পারে না, ব্যক্তি ঘুমে। এই জন্য ঘুমাইলে ওযু নষ্ট হয়। ঘুমাইলে কি নষ্ট হয়? এই জন্য ঘুম হচ্ছে ওযু ভঙ্গের কারণ। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর হাবিবের এটা হতো না। এই জন্য আল্লাহর হাবিব ঘুমাইলে কি ভাঙতো না? ওযু ভাঙতো না। আমার থুতু, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, কারো গায়ে মারলে, হ্যাঁ, বা কোনো দিকে পড়লে দরকার নাই কারো গায়ে মারার, নিজের হাতের মধ্যে থুতু লই বসা দেন তো, আর ভঙ্গেন তো কি অবস্থা? একবার হাতের রেখে হন না, কারণ নিজের থুতু ভালো করে দাঁত ব্রাশ করেন, করে থুতু দেন, গছেন, আনেন, কি গন্ধ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক যখন নিক্ষেপ করতো, সাহাবায়ে কেরাম থুতু ধরে হাতে নিয়ে ওনারা এভাবে মুখে পুরো শরীরে মেসেজ করতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর থুতু মোবারকে মেশকু আম্বরের সুঘ্রাণ পাওয়া যাইতো। আমার থুতু রাসূলের থুতু এক? নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পসরা পায়খানা মোবারক জীবনে কেউ কোনোদিন দেখে নাই। আমি আপনি আগে গেলে হরে জিগে ঢুকছে পায়খানার ভিতরে, খেতে গন্ধ হয়, হাসানা মিসা এখানে খাস না খেললে করে নিলাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি জরুরত ছেড়ে আদব আদব, এখন আমরা বেলা যে কথাটা কইছি ওই সেম কথা রাসূলুল্লাহর শানে বলা যাবে না, বেয়াদবি হবে। একটা মুরব্বি যদি থাকে, আমি ওনাকে বলি, রাগ করেন না, মুরব্বি তুই ভালো আছস, নাউজুবিল্লাহ, এটা বেয়াদবি হলো না? আদব কি? আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন, কথা বলুন না কেন? এটা মুরব্বিরা যদি তুই কইলে বেয়াদবি হয়। আর রাসূলুল্লাহ ঈমান, ঈমানের মূল হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন না, অস্বীকার করলেন, আপনি ঈমানদার না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আপনি ঈমানদার। হুজুর আরেকটা দলিল দিলেন, আমরা হইছি আব্দুল্লাহ আর নবীজি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা কি?
কথা কয় না, আমরা কি হুজুর আব্দুল্লাহর অর্থ কি? আব্দুন বান্দা, আর আল্লাহ আল্লাহ। আমরা হচ্ছে আল্লাহর বান্দা, আর নবীজিও আল্লাহর বান্দা, কিন্তু স্পেশাল উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের বেলা কি রাসূলুল্লাহ আসেনি, জাস্ট আব্দুল্লাহ। আমরা কি আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর বান্দা। আব্দুল্লাহ অর্থ কি? নবীজি আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে প্রিয় বান্দা। এজন্য আল্লাহ বলছেন হাবিবুল্লাহ। আমরা হচ্ছি সাধারণ মানুষ, ইনসান, আর নবীজি ইনসান, কিন্তু নবীজি হচ্ছেন হাবিবুল্লাহ। কোন অ্যাঙ্গেলে জাতি বলেন, ওই নবীর উম্মত বলে আমি আর নবী এক, নাউজুবিল্লাহ। খালি মানবীয় আকৃতিতে কি এক? খালি মানবীয় আকৃতিতে এক বলা যাবে না। তবে এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। একদল আছে বাড়াবাড়ি করে, আর একদল ছাড়াছাড়ি করে, এই দুটোর একটাও করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অতুলনীয় মহামানব করে। আল্লাহর কাছে অনেকগুলো সূরত আছে। বলেন আল্লাহর কাছে কি আছে? মানুষের সূরত, জিনের সূরত, ফেরেশতার সূরত, এরপর আরো অনেক জীব জন্তু প্রাণীর সূরত আছে। এই সূরতগুলোর মধ্যে সবচেয়ে উত্তম সূরত হচ্ছে মানবীয় সূরত। কিন্তু রাসূলুল্লাহকে নূর হিসেবে স্বীকার করতে হবে। রাসূলুল্লাহ বলতে হবে নূর, কিন্তু আগমনে উনি মানবীয় আকৃতিতে আসছেন। কথা কি বুঝতে পারছেন? কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমাদের ভাইয়েরা এতটুকু ওয়াজ করে, এরপর আর বলে না ইউহা ইলাইয়া, এটা আর বলে না। তো এটা বললে কি হবে? সরাসরি বোঝা যায় আমি আর রাসূল এক না। কেন বলছে? আবার খেয়াল করেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ রাসূল বললেন আমি তোমাদের মতোই বাশার, আমি তোমাদের মতোই কি? এটা আল্লাহকে হারিয়ে আপনি কয়ে দেন, আপনি কোন? কিন্তু আমি যে বাশার, অতুলনীয় বাশার, কিভাবে? ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আমার কাছে কি আসে? তাইলে রাসূল যে বাশার, আমরা যে বাশার, দুই বাশার কি এক? খেয়াল রাখবেন। এজন্য বাড়াবাড়ি আর সারাসারি করে ঈমান নষ্ট করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলি উনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমরা আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা পাসরাত মোবারক জমিনে গ্রাস করে ফেলতো। নবীজি অসুস্থ, হ্যাঁ, আম্মা জান আয়েশারে বললেন পর্দা করে দাও, আমি ভিতরেই কি করব? জরুরত সারবো। আম্মা আয়েশা খুব খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দেখবে? ইস্তেনজা মোবারক করা দেখবে। মানে উনি চলে গেলে সাফ করতে হবে না, তো এগুলো তো আমি করব, আমি দেখব, খুব খুশি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরত সারলেন, সাইরা উঠে আসলেন, আম্মা আয়েশা দৌড়ায় গিয়া ওখানে কিছু দেখলেন সুগন্ধ আসতেছে। সুবহানাল্লাহ। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি জরুরত মোবারক গুলোকে, পায়খানা প্রস্রাব মোবারক গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিয়েছেন এগুলো যেন জমিন ঢেকে দেয়। কি দেয়? ঢেকে দেয়। ওই নবীর সামনে আমরা করি বেয়াদবি। নাউজুবিল্লাহ বলবেন না? সাবধান মুসলমান, সাবধান। বাবা আমার গভীর মনোযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে বলতেছি, ইনতালিকু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও, ফায়াশফা লাকুম ইলা রাব্বিকুম আযজা ওয়া জাল্লা, তিনি তো তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। এজন্য সর্বপ্রথম সুপারিশ করবেন কে? হয় না, জোরে বলেন, সর্বপ্রথম সুপারিশ করবে কে? সবাই বলতে হবে। আপনার নবীর ব্যাপারে কথা বলতে কষ্ট লাগে? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের অনুমতি কাকে দিবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপর অন্যান্যদেরকে অনুমোদন দিবেন। ফায়াশফা লাকুম ইলা রাব্বিকুম আযজা ওয়া জাল্লা, তিনি তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের নিকট শাফাআত করবেন। ক্বালা ফায়ানতালিকু ফায়াতি জিবরিলু আলাইহিস সালাম রাব্বাহু, অতঃপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হবেন। এই সময় জিবরাইল আমিন আল্লাহ তাআলার নিকট আসবেন। এটা কিন্তু বুঝে নিতে হবে, আগে পিছের কথা আছে এখানে। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইযান লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদ দাও।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি, কিন্তু তারপরে স্পেশাল। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কোন নবীর কোনো গুনাহ নাই। আল আম্বিয়া মাসুমুন, প্রত্যেকটা নবী নিষ্পাপ, নিষ্কলুষ, পূর্ণ পবিত্র। বুঝতে পেরেছেন? এটা আকীদা। প্রত্যেকটা নবী, আব্বা আদম থেকে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবীর কোনো গুনাহ নাই। এটা আকীদা। এই আকীদা যে রাখতে পারবেন সে ঈমানদার। এই আকীদার খেলাফ হইলে বেঈমান। সাবধান মুসলমান, কোন নবী গুনাহগার না, কোন নবী নাফরমান না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল আম্বিয়া মাসুমুন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণ মাসুম। মাসুম তো চিনেন, নিষ্পাপ, নিষ্কলুষ। বাবা আমার গভীর মনোযোগ। ক্বালা ফায়ানতালিকু বিহি জিবরিলু ফায়াখিরু সাজিদান কদরা জুমআতিন, অর্থাৎ জিবরাইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা হয়ে যাবেন। অতঃপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যাবেন। প্রায় এক জুমার সময় কেটে যাবে। এক জুমা বলি কখন? একটা জুমা যাইয়া আবার ফিরে আসতে যেই সময়টা লাগে, অথবা শুধু এক জুমা পরিমাণ এত লম্বা সিজদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আল্লাহ রাসূল দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কে দিবেন? আল্লাহ রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর খেয়াল করেন, ওয়া ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মুহাম্মদ, আমাদের নবীজি তো আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাকা, আপনার মাথা উঠান। সুবহানাল্লাহ বলেন। ইরফা রাসাকা, আপনার মাথা উঠান। ওয়াকুল ইউসমা, বলুন, শ্রবণ করা হবে। আমরা বলি না কথা বলেন, শুনবো, বলি না কথা বলেন। আমি কথা বলতেছি আর আপনারা শুনতেছেন না। আমি কথা বলতেছি, আপনারা যদি কথা বলতেন, কথা কি শোনা যাইতো? তাহলে আল্লাহ বলতেছেন কি? ওয়াকুল ইউসমা, আপনি বলুন, শ্রবণ করা হবে। আল্লাহু আকবার বলেন। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বড় হাদিস, 7টা বেজে গেছে। আমি আলোচনা এখানে ইতি টানতেছি। একটু রাসূলুল্লাহর সাথে দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, শেষ একটা কথা বলে যাই। যেহেতু আল্লাহর ওলির কদমে আসছেন, কেউ বেয়াদবি করেন না, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয় এমন কাজ করা যাবে না। আমাদের এক কপাল, এই কপালটা কার কদমে ঠেকবে? আল্লাহর কদমে। যদি সেজদা দিতেই হইতো, সর্বপ্রথম সেজদার মানে পাওয়ার হকদার ছিল রাসূলুল্লাহ আল্লাহর পরে। কথা বলেন না কেন? এরপর মা বাপ। যদি সেজদা যদি করতেই হতো কোন মাখলুককে, তাইলে সিরিয়ালে রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। তারপর হইতেন মা বাপ, নাউজুবিল্লাহ। তারপর হইতেন কে? স্ত্রীদের স্বামী, এবার সিরিয়াল হইতো। কিন্তু না, আমাদের কপাল ঠেকবে কার কদমে? আল্লাহর কদমে। সেজদা করব আল্লাহর কাছে, আর কবর মাজার আমরা জিয়ারত করতে আসব। কি করতে আসব? এই কথাটা মনে রাখবেন। দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।